আজকে রান্না করব মাছ। তো দেখো মাছটা একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর ভেজে নেব ভালো করে মাছটাকে। কড়াই দিয়েছি সর্ষের তেল, তেল গরম হয়ে গেছে। দেখো মাছটাকে এবার ভেজে নেব। এদিকে বসিয়েছি আমের টক। দেখো আজকে কি রান্না করব এই গরমে, আর এখানে মাছ ভাজা বসিয়েছি, মাছের ঝোল করব। তো মাছটা আগে ভালো করে ভেজে নিচ্ছি। মাছটা পটল আলু দিয়ে রান্না করব। তো দেখো পটলটা আগে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো অল্প পেঁয়াজ কুচি। দেখো আলু পেঁয়াজ আর পটলটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেব মশলাটা। মশলাটার মধ্যে আছে আদা রসুন আর অল্প লঙ্কা আর জিরে। তো এবার ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। অল্প হলুদ দিয়ে দেব। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর খুব কিন্তু আমি তেল দিইনি এর মধ্যে, যেহেতু গরম তাই একটু অল্প তেল মশলাতেই রান্নাটা করব। তো দেখো মশলা ভালো করে কষে নিয়েছি। এবার দিয়ে দেব জল। অল্প জল দিয়ে দিলাম। তো এই দেখো মাছের ঝোল প্রায় হয়ে এসছে। আর দিয়ে দিচ্ছি এবার মাছগুলো। মাছটা দেখো একদম জোড়া লেগে গেছে। তো কিছুক্ষণ ফুটলেই রেডি হয়ে যাবে মাছের ঝোল। তো এই রকম গরমে আর এই পাতলা করে মাছের ঝোলটা আজকে করে নিলাম। তো ভিডিওটা দেখো, সবার যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো নতুন ভিডিও পাওয়ার জন্যে। আর এই যে এখানে রেডি হয়ে গেছে আমের টক। গরমে এই আমের টক খেলে বেশ ভালো লাগে আর পেটটাও ঠান্ডা থাকে। তো সবাই দেখো ভিডিওটা প্লিজ। রেডি হয়ে গেছে আজকের রান্না বান্না। খুব বেশি কিছু রান্না করিনি গরমে। তো দেখো মাছের ঝোলটা কেমন লাগছে, দেখে তো একদম লোভ লাগছে। আর গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে। তো ভিডিওটা সবাই দেখো। আর এই যে আছে আমের টক।